ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন। আজ অনেক দিন হয়ে গেল ওসমান হাদি আর বেঁচে নেই, কিন্তু প্রশ্ন একটি থেকেই যায়, এতদিন হয়ে গেল তার হত্যার বিচার হলো না কেন? উনি বলছে যে 100 বছরে এরকম একটা লোক আর সারা পাওয়া যায় না। একটি প্রাণ চলে গেছে, কিন্তু ন্যায় বিচার কি হারিয়ে গেল? আমরা এমন একটি দেশে বাস করি যেখানে শিখি ক্ষমতা থাকলে এই দেশে খুন করেও পার পাওয়া যায়। আমরা নতুন কোনো ইস্যু পেলে ভীষণ আবেগী হয়ে উঠি। ফেসবুক স্ট্যাটাসে আগুন, কমেন্টে প্রতিবাদ, মনে হয় যেন সবকিছু পাল্টে যাবে। কিন্তু সমস্যা হলো এই উত্তেজনার আয়ু খুবই কম। আর যে ইস্যুতে আমরা রাস্তায় নামি, কাল আরেকটা ইস্যু এলেই আগের ইস্যু যেন আমরা ভুলে যাই, সব যেন হাওয়ায় মিলিয়ে যায়। যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম, বিচার চেয়েছিলাম, ভুলবো না ভেবেছিলাম, আমরাই প্রথমে সেটা ভুলে যাই। আবেগী হই, কিন্তু সেটা ধারাবাহিক নয়। সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সমস্যা নতুন ইস্যুতে নয়, সমস্যা আমাদের ভুলে যাওয়ার অভ্যাসে। ওসমান হাদি ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু তার চিন্তাধারা ছিল অসাধারণ। তিনি বিশ্বাস করতেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা অপরাধ নয়, সত্য বলা মানে ঝুঁকি নেওয়া। তিনি কোনো ক্ষমতাবান ছিলেন না, কিন্তু সাহসী ছিলেন। তিনি অস্ত্র ধরেননি, ধরেছিলেন সত্য। বীর হাদিদের সত্যের বাণী গড়বে মহাকাল, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ। ওসমান হাদিকে হত্যা করা হলো, শোক হলো, খবর হলো, প্রতিবাদ হলো। কয়েকদিনের ব্যবধানে মাসও চলে যাবে, কিন্তু বিচার সে কি আদৌ হবে? হাদিকে হত্যা করা খুনি অবাধে অন্য দেশে পালিয়ে গেল, কোনো রকমের বাধা ছাড়াই। অসুস্থ রাজনীতির বলি হলো হাদি। আমরা কোন এক অসুস্থ দেশে বসবাস করছি? প্রশ্নটা থেকেই যায়। হয়তো নির্বিচারে বছরের পর বছর কেটে যাবে, কিন্তু কারো টনক নড়বে না। সত্য বললে মরতে হবে, ন্যায় চাইলে চুপ থাকতে হবে। ক্ষমতাহীনদের রক্ত কি এতই সস্তা? যদি আজ ওসমান হাদি হত্যার বিচার না হয়, তাহলে আগামীতে আরো শত শত ওসমান হাদি এভাবে হারিয়ে যাবে। ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখেন।